2024 সালে শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক শিথিল হতে থাকে, যার প্রভাব পড়ে বাণিজ্য, ভিসা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ের উপর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার জানান, দ্রুতই স্বাভাবিক হতে যাচ্ছে ভিসা কার্যক্রম। Any specific discussion, but of course all these are part of our business and economic discussion. The land port to expand our businesses is important. Also moving forward, how we take our economic relations in the new context with our new economic capabilities. What kind of strategy should we have? Of course, it is for the commerce ministries on the two sides to discuss in detail. We have পরে বাণিজ্য মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের স্থবিরতা কাটানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে আপনার যে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে দেশের বাজার, বিশেষ করে জ্বালানি খাতে কতটা প্রভাব পড়বে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রী বলেন, সরকারের প্রস্তুতি আছে। আজকের দিনে এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। তো আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে বিকাশ হয়, সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। ভারতীয় অর্থায়নে দেশের চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এ বৈঠকে কোনো আলোচনা হয়নি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।